নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভোলা মাছের তেল ঝাল। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি ভোলা মাছ 6 পিস মতো। এটা বাজার থেকে আমি একবারে পিস করিয়ে কেটে নিয়ে এসেছি। আর মাছের মাথাটা ফেলে দিয়েছি। মাছের মাথাটা কেউ খায় না বলে আমাদের মাছের মাথাটাকে ফেলে দিয়েছি। এবার এই 6 পিস মাছকে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক করে ভিডিওটা দেখো, তাহলে কি হবে, ভিডিও তৈরি করার আগ্রহটা আরও বেড়ে যাবে। দেখো মাছটা নুন আর হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এবারে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল। মাছটা ভাজতে যতটা তেল লাগে সেই তেলটাই আমি দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই ভোলা মাছের তেল ঝাল আমি কিন্তু করতে জানতাম না, এটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি। মা খুব সুন্দর বানায়, মায়ের থেকেই এটা আমি শিখেছি। শিখে আজকে রান্নাটা করছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ মাছকেও আমি উল্টে দিলাম। এবারে এই 2 পিস মাছ তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এক এক করে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে তোমাদের সবার শেষে আমি দেখিয়ে দিচ্ছি। এই ভোলা মাছের তেল ঝালটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। মাছগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পাতলা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো থেতো করা রসুন। তোমরা চাইলে রসুনটা এখানে বেটেও ব্যবহার করতে পারো। আমি এখানে হামাল দিস্তারে রসুনটা থেঁতো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো, পেঁয়াজ আর রসুন খুব ভালো করে একই সাথে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে। দেখো পেঁয়াজের সাথে টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদাটা দিয়ে খুব ভালো করে একই সাথে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এক এক করে সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলা খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে খুন্তিতে করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে মাছগুলো এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো মাছটা ফুটতে দিয়েছিলাম, আর ওপর থেকে 2টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিনিট 5-7 আমি মাছটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই ভোলা মাছের তেল ঝাল রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো তাহলে এইখানে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।